সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন মামুন, আপনাদের সাথে আছি প্রাইম স্বাস্থ্যগত অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা জেনে থাকবেন, আমরা প্রাইম স্বাস্থ্যগত অনুষ্ঠানে মানবদেহের বিভিন্ন রোগ, রোগের উৎপত্তি, রোগের প্রতিকার এবং প্রতিষেধক নিয়ে আলোচনা করি। আমাদের অনুষ্ঠানে আমরা সাধারণত আমন্ত্রণ জানাই থাকি নোয়াখালী সহ বাংলাদেশের বিভাগ ভিত্তিক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও অর্থ সার্জন ডাক্তার কাজী সাদাত হোসেন স্যার, সহযোগী অধ্যাপক কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ। স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ মামুন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর কাজী সাদাত হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক সার্জারি বিভাগ, ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা। তো আজকের এই প্রাইম স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আর্থ্রাইটিস, ব্যথা বা প্রদাহজনিত ব্যথা নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত আমাদের দেশে এই সমস্যাগুলো নিয়ে অসংখ্য মানুষ ভোগেন বা অসংখ্য রোগী আছেন যারা যথাযথ গাইডলাইনের অভাবে ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে না গিয়ে চিকিৎসা এবং বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তার ধারাবাহিকতা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের সম্মানিত অতিথি আমাদের স্যারের সাথে। স্যারের কাছে প্রথমেই আমরা জানতে চাইবো আর্থ্রাইটিস কি? ধন্যবাদ। আর্থ্রাইটিস বা বাত অথবা প্রদাহজনিত যেই রোগ, সেটা সাধারণত জয়েন্টের সমস্যা। মূলত জয়েন্ট শক্ত হয়ে যাওয়া কিংবা জয়েন্ট ফুলে ওঠা বা লালচে ভাব হয়ে যাওয়া অথবা জয়েন্ট চলাচলে মুভমেন্টে বাধাগ্রস্ত হয়, ব্যথার সৃষ্টি হয়। এটাকেই আমরা সাধারণত বাত বা ব্যথা বা আর্থ্রাইটিস হিসেবে চিহ্নিত করে থাকি। সাধারণত এই জিনিসগুলা জয়েন্টের যে কাভার কার্টিলেজ, এই কার্টিলেজটা ক্ষয় হয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে এবং এই জিনিসটা বয়স্ক অথবা ছোটদের ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এরপরে আমরা স্যারের কাছে সবিনয় জানতে চাইবো আর্থ্রাইটিসের প্রধান লক্ষণসমূহ কি কি দেখলে বুঝবো এই রোগী আর্থ্রাইটিসের ব্যথায় বা বাত ব্যথা অথবা প্রদাহজনিত ব্যথায় ভুগতেছেন? সাধারণত এই প্রধান লক্ষণগুলা যখন রোগী আমাদের কাছে উপস্থিত হয়, আমরা দেখে থাকি যে কোনো একটা জয়েন্টের মনো আর্টিকুলার হতে পারে অথবা অলিগো আর্টিকুলার বা পলি আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসে। তাহলে এখানে কি নিয়ে আসে রোগী সাধারণত আপনার জয়েন্টটা ফোলা নিয়ে আসে। জয়েন্টটা অনেক সময় দেখা যায় লালচে ভাব আছে, অনেক সময় দেখা যায় জয়েন্ট খুব স্টিফ হয়ে আছে, নড়াচড়া করতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না, ওয়েট বেয়ারিং করতে পারছে না। হ্যাঁ, এই সমস্যাগুলা মূলত হচ্ছে প্রধান কারণ, যেটা দেখলে প্রাথমিকভাবে আপনি বুঝতে পারবেন যে পেশেন্টটা যে কোনো ধরনের আর্থ্রাইটিস নিয়ে উপস্থিত হয়েছেন। এরপর আমরা স্যারের কাছে জানতে চাইবো আর্থ্রাইটিস কত প্রকার ও কি কি? আমরা সাধারণত আর্থ্রাইটিসকে কয়েকটা ভাগে ভাগ করে থাকি, যেমন অস্টিও আর্থ্রাইটিস বা ক্ষয়জনিত কারণের সমস্যা, তারপরে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা অটোইমিউন ডিজিজ, তারপরে হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, আর হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। স্যার, সাধারণত আর্থ্রাইটিস কমন হয় কেন বা এর কারণ কি? সাধারণত আর্থ্রাইটিস কমনলি হয়ে থাকে বয়স, তারপরে হচ্ছে স্থূলতা বা আমরা যারা হচ্ছে শারীরিকভাবে অনেক মোটা সোটা দেখতে, তারপরে হচ্ছে আপনার কিছু অটোইমিউন ডিজিজ আছে, তারপরে হচ্ছে কিছু বংশগত রোগ রয়েছে, আর হচ্ছে শিশুদের ক্ষেত্রে আপনার কিছু অটোইমিউন ডিজিজ যেমন জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি কারণে আসলে আর্থ্রাইটিসটা শরীরে হয়ে থাকে। স্যার, কি ধরনের পরীক্ষা বা ইনভেস্টিগেশনের মাধ্যমে আর্থ্রাইটিস চিহ্নিত করা যায়? যেহেতু আমরা আসলে আর্থ্রাইটিসের বিভিন্ন ধরনের প্রকারের কথা বলেছি, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কমন ভ্যারাইটির পরীক্ষা আমরা করে থাকি। এর মধ্যে হচ্ছে আমরা একটা এক্স রে করে থাকি, জয়েন্টের প্লেন এক্স রে। তারপরে হচ্ছে যদি আমরা অস্টিও আর্থ্রাইটিস চিন্তা করি, পেশেন্টের আপনার ওয়েট কি ধরনের আছে দেখতে হয়, পেশেন্ট ডায়াবেটিক কিনা, ক্রনিক কোনো ডিজিজে ভুগছে কিনা সেটা আমরা দেখি, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা অটোইমিউন, আমরা কিছু রিউমাটয়েড ফ্যাক্টর অ্যানালাইসিস করে থাকি। তারপরে হচ্ছে যে আপনার সেপটিক আর্থ্রাইটিস যদি কোনো ধরনের ইনফেকশন জনিত হয়, আমরা তাদের ইনফেকশন প্রোফাইলটা করে থাকি। তারপরে হচ্ছে আপনার যেটা সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটাও এক ধরনের অটোইমিউন আর্থ্রাইটিস, এটার জন্য আমরা সোরিয়াটিক প্যানেল করে থাকি।
এই সাধারণত এই বেসিক কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার আর্থ্রাইটিসের প্রাথমিক নির্ণয়টা করে থাকি। তারপর হচ্ছে স্পেসিফিক আর্থ্রাইটিসের জন্য আমাদের আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয় আপনার চিকিৎসার ধরন নির্ণয় করার জন্য। স্যার, এখন আমরা আপনার কাছে জানতে চাইবো কোন লেভেলে বা কোন অবস্থায় ডাক্তারের শরণাপন্ন বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? সাধারণত আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন হচ্ছে যেহেতু আর্থ্রাইটিস অনেক ধরনের হয়ে থাকে, প্রেজেন্টেশনও অনেকভাবে হয়ে থাকে। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ অসুবিধা, যেমন হচ্ছে জয়েন্ট দীর্ঘদিন ধরে আপনার ফুলে আছে, তীব্র ব্যথা, অনেক লালচে হয়ে আছে এবং হাঁটাচলা একেবারেই করতে পারছে না, এবং হচ্ছে কিছু কিছু যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে সকালবেলায় ঘুম থেকে উঠলে মনে হয় যেন জমে আছে হাত পা, একেবারে বিছানা তাকে পা ফেলতে পারছে না। এই ধরনের উপসর্গ যদি কোনো রোগী, সেটা বয়স্ক হোক বা ছোট বাচ্চা হোক বা অ্যাডোলেসেন্ট এজ হোক, তাহলে আপনি অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন আপনার কেন এই ধরনের অসুবিধা হচ্ছে, দ্রুত এই রোগ নির্ণয়ের জন্য। স্যার, আমরা আপনার কাছে আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে জানতে চাইবো কি কি পদ্ধতি বা কি ব্যবস্থার মাধ্যমে এই রোগের চিকিৎসা অথবা আরোগ্য লাভ করা যায়? আচ্ছা, সাধারণত আর্থ্রাইটিস রোগগুলি হচ্ছে খুব একটু ক্রিটিক্যাল চিকিৎসা করাটা, কিন্তু আপনাকে কিছু মেজার নিলে, বেসিক কিছু মেজার নিলে আর্থ্রাইটিস থেকে প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা, আমরা আর্থ্রাইটিস চিকিৎসায় সাধারণত বা বিদ্যমান যে সমস্ত চিকিৎসাগুলো আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যেহেতু এটা জয়েন্টের প্রদাহ, তাহলে আমাকে প্রদাহ বিরোধী ঔষধ ইউজ করতে হবে, ব্যথানাশক ওষুধ ইউজ করতে হবে। তারপরে হচ্ছে এই অসুবিধাগুলো সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার ওজন বেশি থাকলে কমাতে হবে, স্থূলতাকে আপনার কমাতে হবে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, আপনার জীবনযাত্রা বা লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে। জয়েন্টের উপর প্রেশার হয় এমন ধরনের কাজ আপনাকে বন্ধ রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা ঔষধ কিছু মেডিসিন ইউজ করে থাকি। তারপর হচ্ছে আপনার ফিজিওথেরাপি, খুব ভালো একটা রুল হচ্ছে আপনার ফিজিওথেরাপি। আমি যখন জয়েন্টটাকে সচল করতে পারবো থেরাপির মাধ্যমে, প্রদাহ অনেকাংশে কমে আসে, তাহলে ফিজিওথেরাপি একটা ভালো অপশন। তারপরে হচ্ছে যেই আপনার আর্থ্রাইটিসটা অটোইমিউন রিলেটেড কারণে হয়ে থাকে, সেই অটোইমিউন রিলেটেড আর্থ্রাইটিসের জন্য অটোইমিউন ড্রাগের মধ্যে আমাকে চলে যেতে হয় এবং সেটা লং টার্ম ইউজ করতে হয় এবং ফলো আপে রাখতে হয়। আর হচ্ছে ফাইনালি যদি কোনো জয়েন্ট ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে জয়েন্ট রিপ্লেসমেন্টে চলে যেতে হয়, কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন করতে হয়। এটা হচ্ছে খুবই লেটেস্ট চিকিৎসা যা বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে থাকে। আর এই জয়েন্ট রিপ্লেসমেন্টের মাধ্যমে আসলে আপনি একটা অনেক বড় ধরনের, যে মানুষ বছরের পর বছর অনেক ওষুধ খাচ্ছে, ব্যথার ওষুধ, প্রদাহের ওষুধ খাচ্ছে, তো দেখা যায় অনেকের কিডনি রিলেটেড সমস্যা হয়ে যায়, হ্যাঁ, বা অনেক ক্রনিক ডিজিজ হয়ে যায়। তো এই যেগুলা আপনার হচ্ছে জয়েন্টটাকে ড্যামেজ করে ফেলতেছে, সেই ধরনের চিকিৎসায় আমরা সাধারণত অ্যাডভাইস করে থাকি যে ঔষধ কিংবা অনেকে জয়েন্টের ইনজেকশনও করে থাকেন। এই সব কিছু মেজারমেন্টগুলো আসলে ফেইলিউর হয়। অনেক সময় আমরা হাড় কেটে জয়েন্টকে স্পেস বাড়ানোরও চেষ্টা করি, যেটাকে অস্টিওটমি বলা হয়। এইগুলো সাধারণত অনেক সময় অকার্যকর হয়ে পড়ে। তখন হচ্ছে আমার পেশেন্টের সাথে কিডনিকে বাঁচাতে, ব্যথার ঔষধ যেন না খেতে হয়, পেশেন্টের ওয়েলবিংকে ভালো করার জন্য আমাদেরকে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়, যেটা একেবারেই অত্যাধুনিক চিকিৎসা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সুনামধন্য চিকিৎসক। আমরা স্যারকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। স্যার এরকম একটা ডিজিজ সম্বন্ধে আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করার জন্য। আর সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, স্যার নোয়াখালী জেলার, বৃহত্তর নোয়াখালী জেলার প্রাইম হসপিটাল লিমিটেড, হসপিটাল রোড, মাইজদি, নোয়াখালীতে চেম্বার করেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্যারের সিরিয়াল দিতে পারবেন। স্যার প্রাইম হসপিটালের ৪র্থ তলা ৪৪৩ নম্বর রুমে চেম্বার করেন প্রত্যেক বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা এবং প্রত্যেক শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।